আজকে একটা বিশাল খুশির দিন। তো আপনাদের মনে হবে আজকে আবার কি এমন হয়ে গেল যে খুশির দিন, না মাত্র 10 দিন বাকি আছে। 10 দিন পর আমাদের সিজন শুরু হতে চলেছে, যার অপেক্ষায় আমরা সারা বছর বসে থাকি। এবং সিজন শুরু হওয়া মানে সামনের মাসের এপ্রিল মাস পর্যন্ত আমাদের মোটামুটি একটা ফুটবল নিয়ে এনজয়েবল সিজন যাবে। এবং আমরা যারা ফুটবল ফ্যান এবং ফুটবলকে প্রচণ্ড ভালোবাসি এবং মোহনবাগান ফ্যান অবশ্যই যারা রয়েছে, তারা চাই যে ম্যাচ যেরকমই হোক, হার হোক, জিত হোক, খেলাটা যেন চলতে থাকে এবং আমরা যেন খেলাটা নিয়ে উপভোগ করতে পারি। তো সেই স্বপ্নই পূরণ হতে চলেছে। আর মাত্র 10 দিন পর থেকে আবার আমরা ঢুকে যাব আমাদের মেন সিজনে। প্রথমে ডুরান্ড কাপ, তারপর আইএসএল, সঙ্গে সুপার কাপ, তার সঙ্গে রয়েছে ACL2। প্রচুর খেলা, প্রচুর টুর্নামেন্ট এবং আশা করি মোহনবাগানের তরফ থেকে থাকবে আমাদের জন্য প্রচুর আনন্দ। এবার আমাদের আনন্দ দেবে মোহনবাগান টিম। তো মোহনবাগান টিমের এখনকার যে আপডেটগুলো রয়েছে বা গত 24 ঘন্টায় যা কিছু আপডেট এসছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এই ভিডিওতে। প্রথম আপডেটটা হবে সাদিকুকে নিয়ে অনেক কিছু চলছে। প্রথমে কেরালা ব্লাস্টার, এখন শোনা যাচ্ছে গোয়াতে চলে যাচ্ছে। তো বিষয়টা মোহনবাগান সমর্থকদের কাছে এটা নয় যে সাদিকু কেরালার হয়ে খেলছে, না সাদিকু গোয়ার হয়ে খেলছে, না সাদিকু মুম্বাইয়ের হয়ে খেলছে। প্রশ্নটা আমাদের কাছে ছিল সাদিকুকে অফলোড করাটা, এবং সেই অফলোড করার দিকে মোহনবাগান অনেকটা এগিয়ে গেছে। এবং দুটো ক্লাবের সঙ্গে কথাবার্তা যখন এক জায়গায় এগিয়ে আবার আরেক জায়গায় ফাইনাল হচ্ছে, তো এটা থেকে এইটুকু ক্লিয়ার যে সাদিকু অফলোড হচ্ছেই। এবং সাদিকু অফলোড হওয়া মানে আমাদের এখানে আরেকজন প্লেয়ার আসতে চলেছে, 6th ফরেনার। এই কটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের মোহনবাগান সমর্থকদের কাছে আমার ধারণা এইটুকু জিনিস জানাটাই প্রয়োজন ছিল। সাদিকু গোয়ার হয়ে খেললো কি কেরালার হয়ে খেললো সেটা নিয়ে মোহনবাগান সমর্থকরা খুব একটা ইন্টারেস্টেড বলে আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হয় না। নেক্সট হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আমাদের মোহনবাগান সমর্থকদের একটা ইন্টারেস্ট রয়েছে যে গ্রেগ স্টুয়ার্ট আমাদের এখানে আসছে কি আসছে না। এটাই হচ্ছে তাদের জানার মেন বিষয় মোহনবাগান সমর্থকদের, যে বাবা পরিষ্কার বলো গ্রেগ স্টুয়ার্ট আসছে না আসছে না। তো দেখুন, আসছে বা আসছে না তো এইভাবে আমি বলতে পারবো না, কারণ এখনও পুরো জিনিসটা ফাইনালাইজ হয়নি। জিনিসটা যেখানে আটকে আছে বা যে জায়গাটা হয়ে গেলেই গ্রেগ স্টুয়ার্ট আমাদের এখানে চলে আসবে বা অ্যানাউন্স হয়ে যাবে, সেই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। জায়গাটা হচ্ছে এটাই যে গ্রেগ স্টুয়ার্ট যে ক্লাবে খেলছিল সেই ক্লাবের সাথে 1+1 ইয়ারের চুক্তি ছিল। তাদের 1 ইয়ারের চুক্তিটা কমপ্লিট হয়ে গেছে, সেই হিসেবে গ্রেগ স্টুয়ার্ট ফ্রি প্লেয়ার। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ফ্রি প্লেয়ার হলেই তো হবে না, তাদের যে মাদার ক্লাব রয়েছে, যাদের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট, তাদের কাছে এখনও একটা অপশান রয়েছে তার 1 বছর এক্সটেনশনটা ট্রিগার করার। এবার তারা সেটা ট্রিগার করবে কি করবে না সেটা কিন্তু তাদের ওপর ডিপেন্ড করছে। এবং তারা যদি ট্রিগার করে সেক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে সমস্যা এটাই হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের ক্ষেত্রে কিছু ট্রান্সফার ফি দিয়ে তাকে নিয়ে আসতে হবে। আর যদি তারা ট্রিগার না করে তাহলে ফ্রি ট্রান্সফারে গ্রেগ স্টুয়ার্টকে আনতে পারবে। এবার গ্রেগ স্টুয়ার্টের কিছু অসুস্থতা হয়েছিল এবং সেই অসুস্থতা পুরো সারানো, তার অপারেশন করা এবং তার মেডিকেলের টোটাল যে এক্সপেন্সেসগুলো হয়েছে বা খরচগুলো হয়েছে সেগুলো বেয়ার করেছে কিন্তু এই তার যে ক্লাবে সে রয়েছে সেই ক্লাব। তো তারা গ্রেগ স্টুয়ার্টের এই চিকিৎসার খরচ বহন করার মেন কারণটা কিন্তু যে তার সঙ্গে একটা এক্সটেনশনের প্ল্যান কিন্তু তারা করছে, না হলে শুধু তারা এই খরচগুলো করতে যেত না। তো তারা যেহেতু গ্রেগ স্টুয়ার্টের পেছনে এত টাকা খরচ করেছে, তো তাদের একটা প্ল্যান নিশ্চয়ই রয়েছে এক্সটেনশন করার। তো সেই জায়গাটাতেই আটকে আছে যে তারা কি ডিসিশান নিচ্ছে। এটা হতে পারে যে তারা মেডিকেল গ্রাউন্ডে কিছু টাকা বা কিছু মোহনবাগানের সঙ্গে একটা সেটেলমেন্ট তারা করে নিল, আর ট্রান্সফার ক্লজটা ট্রিগার করলো না, এক্সটেনশন ক্লজটা ট্রিগার করলো না, এটা হতে পারে। অথবা এক্সটেনশন ক্লজটা ট্রিগার করলো এবং তার ফলে মোহনবাগানকে কিছু ট্রান্সফার ফি দিতে হলো এবং তার ফলে গ্রেগ স্টুয়ার্ট চলে এলো। এবং সব কিছুই ডিপেন্ড করে আছে তার মাদার ক্লাবের ওপর। তার মাদার ক্লাব কি ডিসিশান নিচ্ছে তার ওপরই মোহনবাগানের পরবর্তী স্টেপ দাঁড়িয়ে আছে। তো সব ঠিকঠাক হয়ে গেলে গ্রেগ স্টুয়ার্ট এখানে চলে আসবে। এবং এক্ষেত্রে এটাও বলে রাখা দরকার, আমি কালকে এটাও বলেছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট যদি নাও আসে, মোহনবাগানে কিন্তু ওই পজিশনের আর একজন প্লেয়ার আসতে চলেছে, কারণ অল্টারনেটিভ প্লেয়ার কিন্তু মোহনবাগানের কাছে শর্ট লিস্টেড রয়েছে। আমাদের মোহনবাগান সমর্থকদের মেইন চাহিদা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ব্যাপারটা ঠিক নয়, গ্রেগ স্টুয়ার্ট একজন ভালো প্লেয়ার অবশ্যই চাইবো আমরা। মেন চাহিদাটা ছিল যে মিডফিল্ড পজিশনে একজন ভালো কোয়ালিটির প্লেয়ার।
তো সেটা যদি গ্রেগ স্টুয়ার্ট না হয় অন্য কেউ হয় তাতেও মোহনবাগান সমর্থকদের খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না, কারণ অন্য কোনো প্লেয়ার এলে সে গ্রেগ স্টুয়ার্টের থেকে ভালোও খেলতে পারে, আবার খারাপও খেলতে পারে, সবই। গ্রেগ স্টুয়ার্ট হলে সুবিধাটা হচ্ছে যে আইএসএলে পরীক্ষিত বিদেশি এবং তার পারফরমেন্স আমরা দেখেছি। নতুন বিদেশি হলে আমরা একটুখানি মানে আনসার্টেনটি বা একটা কি বলবো যে অনিশ্চয়তার মধ্যে থাকবো যে এই প্লেয়ারটা কি ভালো খেলতে পারবে বা কতটা সফল হতে পারবে, কারণ ভালো প্লেয়ার এখানে এলেই সবসময় সফল হয় সেটা তো হয় না। তো সেই জায়গায় একটা আনসার্টেনটির মধ্যে আমরা থাকবো, ব্যাস। তার বেশি কিছু ডিফারেন্স হবে না যে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় অন্য কেউ এলো তাতে কি মোহনবাগান সমর্থকরা ভেঙে পড়বে বা খুব দুঃখ পাবে, এরকম ব্যাপার কিন্তু কিছু নয়, কারণ দুদিন আগে পর্যন্ত গ্রেগ স্টুয়ার্টের নামটা শোনা যায়নি। আমাদের টার্গেট ছিল একজন মিডফিল্ডার যেন মোহনবাগান টিমে আসে এবং সেটা হতে চলেছে, এটাই ভালো খবর। আর লাস্ট আনোয়ার আলী সাগা, এবং আনোয়ার আলী সাগার ম্যাক্সিমাম খবরটাই কিন্তু আসছে বড়িয়া মজুমদার স্যার এবং রেপ স্পোর্টস থেকে, তাই তাদেরকে কৃতিত্ব দিতে হবে এই খবরটায়, কারণ এত ক্লোজলি খবর কেউ করছে না এবং এত পার্সোনাল লেভেলের ডিটেলিং একমাত্র ওনাদের চ্যানেল থেকেই আসছে। তো ওখান থেকেই যে খবরটা পাওয়া গেছে, ওনাদের চ্যানেল থেকে নয়। বড়িয়া মজুমদার স্যার আজকে একটা টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, যেটা থেকে বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী কিন্তু পিএসসিতে যাচ্ছে। আজকে সকালের খবর এটাই যে আনোয়ার আলী পিএসসিতে যাচ্ছে এবং সেই বিষয়টা পিএসসির কাছে তুলে ধরছে, এবং ন্যাচারালি পিএসসির কাছে যাওয়া মানে বিষয়টা লিগাল চলে যাচ্ছে। মোহনবাগানও তার লিগাল স্টেপ নেবে, লিগাল সেল রেডি আছে এই কেসটাকে ডিফেন্ড করার জন্য পিএসসির কাছে। তো এই পিএসসির কাছে যাওয়া মানেই কিন্তু জটিলতা বাড়তে চলেছে, এইটুকু বলতে পারি। যে আনোয়ার আলী যখনই পিএসসিতে যদি এখনও যাচ্ছে এইটুকু শোনা গেছে, এখনও কিন্তু গেছে বা অফিসিয়ালি কোনো কমপ্লেন লজ করেছে এরকম কিন্তু খবর আসেনি। তো যদি পিএসসির কাছে যায়, কমপ্লেন লজ করে, ব্যাপারটা লিগাল জায়গায় চলে যাবে এবং লিগাল জিনিস যতদিনে মিটবে, এবং আমি আগেও বলেছিলাম যে লিগাল জিনিস মিটলে শুধু নয়, পিএসসির ডিসিশান যদি কোনো পক্ষের অপছন্দ হয় তারা কিন্তু ফার্দার সেটাকে নিয়ে কোর্টে যেতে পারে। তো এটার জন্য আরও 24 ঘন্টা তাকিয়ে থাকতে হবে যে আর কি মুভ হলো, মোহনবাগানের তরফ থেকে কোনো মুভ হচ্ছে কিনা, আনোয়ার আলী কি একদম পিএসসিতে গিয়ে কমপ্লেন লজ করে দিল কিনা, এই সমস্ত আরও 24 ঘন্টায় ক্লিয়ার হবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।